তো আমরা যখন ChatGPT-তে লগ ইন করবো, লগ ইন করার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে অনেক কিছু দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে দেখা যাচ্ছে নিউ চ্যাট অপশন। আমরা যখন কোনো চ্যাট শুরু করব ChatGPT-র সাথে, তখন সেটা নিউ চ্যাট হিসেবে ওখানে চলে আসবে। আপগ্রেড টু প্লাস আছে, আমরা ইচ্ছা করলে টাকা দিয়ে আপডেট করে নিতে পারি সাবস্ক্রিপশন। ডার্ক মোড আছে, আমরা যেই সাদা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইট মোড। আমরা যদি ডার্ক মোডে ক্লিক করি তাহলে সাথে সাথে এটা ডার্ক মোডে চলে যাবে। এখন মোটামুটি সব কিছুরই ডার্ক মোড আছে। OpenAI ডিসকর্ড আপডেটস আছে, আপডেটসের এখানে ক্লিক করলে দেখা যাবে এখানে ChatGPT ফোরামে যত ধরনের কোশ্চেন করা হয় বা যে ধরনের ডিসকাশন হয় সেগুলো এখানে দেখা যাবে। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের পার্ট একটা এটা। এবং এর নিচে আছে লগ আউট, লগ আউট করে বের হয়ে যেতে পারবে। আর এই ChatGPT-র এখানে দেখা যাচ্ছে কয়েকটা অপশন আছে, যেখানে এক্সাম্পল আছে, ক্যাপাবিলিটি আছে, লিমিটেশন আছে। ChatGPT তার নিজের সম্পর্কে বিস্তারিত যেই জিনিসগুলো রয়েছে এগুলো এখানে ছোট আকারে তুলে ধরেছেন। চাইলে আপনি এখানে বিস্তারিত পড়তে পারেন, না চাইলে আপনি এটা ইগনোর করতে পারেন। তো আসুন আমরা এখানে প্রথমে শুরু করি আমাদের প্রথম চ্যাট শুরু করতে যে ধরেন এখানে আমি কিছু একটা লিখছি। যদি আমি একটা ম্যাথের কোশ্চেন করি, রেজাল্টটা কিন্তু সে সেখানে শো করাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস দেখবেন, এখানে হচ্ছে 2/2 লেখা আসছে সাইডে। 2/2 অথবা 2/4 আসতে পারে, মানে তার কতগুলো অ্যান্সার আছে সেটাই সে এখানে দেখায়। যেমন এখানে 4/4 আসছে, যে 4/4 এখানে আসছে, তার মানে এখানে 4টা অ্যান্সার রয়েছে। এটা 4টার মধ্যে 4 নাম্বার অ্যান্সার। আপনি চাইলে আগে পিছিয়ে ক্লিক করে তার অ্যান্সারের অপশনগুলো দেখতে পারেন। এই সাইডে রয়েছে লাইক এবং ডিসলাইকের বাটন। আপনি এই অ্যান্সারটা কতটুকু কারেক্ট হয়েছে বা আপনার পছন্দ হয়েছে না পছন্দ হয়নি সেই অনুযায়ী আপনি তাদেরকে ফিডব্যাক জানাতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি যে কোশ্চেনটা করেছেন সেই কোশ্চেনটা আবার এডিট করতে পারেন। এডিট করে এখানে অন্য কিছু লিখে সেটাও কিন্তু আবার সেভ অ্যান্ড সাবমিট করা যায়। যেমন -7 দিয়ে আমি যদি আবার এটাকে সাবমিট করি তাহলে কিন্তু নতুন অ্যান্সারটা সে এখন তৈরি করে দেবে আমাদেরকে। নতুন অ্যান্সারটা হচ্ছে 32। তো এটা যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি ওখানে ক্লিক করে তাদেরকে একটা সাবমিটের ফিডব্যাক দিয়ে দিতে পারেন। এখানে আমি অন্য একটা অ্যান্সার দেখলাম, যেমন ওখানে 2টা অ্যান্সার ছিল, প্রথমটা ডিরেক্ট অ্যান্সার ছিল, পরেরটা একটু বিস্তারিত এখানে দিয়ে দিল। যদি আমার অ্যান্সারটা ভালো লাগে আমি লাইক বাটনে ক্লিক করে এখানে আমার ফিডব্যাকটা আমি সাবমিট করে দিতে পারি। আর আমার যদি মনে হয় ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিসলাইকে ক্লিক করে আমি আমার বিস্তারিত যেই কমেন্টসটা আছে সেটা ওখানে লিখে দিতে পারি। তো আমি পরের কোশ্চেনটা করেছিলাম, ইজ ChatGPT এ ম্যাথমেটিক্যাল টুল। সে কিন্তু আমাকে তার ডিটেলস অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। ChatGPT কোনো ম্যাথমেটিক্যাল টুল না, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম, যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে আপনার প্রশ্নে জাস্ট উত্তর দিয়ে থাকে ও আপনার মনের ভাব বুঝে সে আপনার সাথে কনভারসেশন করে থাকে। আমরা যতগুলো কনভারসেশন করেছি তার কিন্তু একটা নিজ সাইড এখানে চলে এসেছে। আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, অথবা মনে হচ্ছে যে হয়তো আপনি 3টা চ্যাটের ভিতরে অন্য একটা চ্যাটে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে 2 নম্বরটা যদি আমি ক্লিক করি, আমি 2 নম্বরে কী চ্যাট করেছিলাম সেখানে কিন্তু আমি চলে যেতে পারি। এবার 3 নম্বরে ক্লিক করলে এখানে 3 নম্বরটা চলে আসবে, যে আমি অ্যাকচুয়ালি কী এখান থেকে জানতে চাচ্ছিলাম বা কী চ্যাট করেছিলাম ওখানে। আবার ক্লিয়ার কনভারসেশনের একটা অপশন আছে নিচে, এখান থেকে কিন্তু
আমি ক্লিক করলে আমার সব কনভারসেশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের চ্যাটজিপিটি কীভাবে ইউজ করা হয় তার বেসিক। পরবর্তীতে আমরা বিভিন্ন কাজ কিভাবে করতে হয়, এক একটা টপিক ধরে কিভাবে কাজ করা হয় সেই জিনিসটা আমরা দেখব। তো পরবর্তী পার্ট দেখার জন্য অপেক্ষা করুন। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।